নির্বাচন করার উৎসাহ প্রদান করেছে, তারা যদি আমার পাশে থাকে, ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হব এবং এই আসনের রায়পুরের প্রত্যেকটি মানুষের অধিকার নিয়ে সংসদে কথা বলে এবং তাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত করার মতো সুযোগ পাবো বলে আমি বিশ্বাস করি। আপনাদের গণমাধ্যমদের মাধ্যমে জানাতে চাই, শুধু রায়পুর আসনবাসীকে না, শুধু লক্ষ্মীপুরবাসীকে না, সারা বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, আপনারা যাকে নির্বাচিত করবেন, ভোট আমরা অতীতে শুনেছি সবাই স্লোগান দেয়, ভোট হচ্ছে আপনার আমানত। আমি বলতে চাই, ভোট হচ্ছে আপনার শক্তি, ভোট হচ্ছে আপনার ভবিষ্যৎ। আপনার ভবিষ্যৎ আপনি কোন দিকে ত্বরান্বিত করবেন, এটা হচ্ছে আপনার ভোটের মাধ্যম। আপনি ভোট দিয়ে এবং আপনার ভবিষ্যৎ কি স্বপ্ন দেখতেছেন, এটা হচ্ছে ভোট যুদ্ধ। আমরা সেই ভোট যুদ্ধে বিপুল ভোটে নির্বাচিত হতে এবং জয়যুক্ত হতে চাই আপনাদের সকলের মাঝে। এবং আমরা আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি 1984 সালের 1 অক্টোবর থেকে আজ পর্যন্ত বিরোধী দলের রাজনীতি করে আসছে। আমরা কখনো ক্ষমতার স্বাদ পাই নাই, জনগণকে আমরা ভালো কিছু দিতে পারি নাই। ভালো কিছু বলতে জনগণকে ক্ষমতা পেয়ে যে সমস্ত কাজ করা যায় আমরা সেগুলো দিতে পারি নাই। আমরা এবার নির্বাচিত হয়ে যদি সংসদে যেতে পারি, ইনশাল্লাহ জনগণকে তাদের 100% যে চাওয়া পাওয়া আমরা সেটা পূরণ করতে সক্ষম হব। কারণ সৎ ইচ্ছা থাকলে পৃথিবীর সব কিছু সম্ভব। এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে আপনার আমার মানব জাতির জন্য, আর মানব জাতির সকল কিছু সৃষ্টি হয়েছে শুধু একমাত্র মানব জাতির জন্য। তা আমরা যদি সৎ ইচ্ছা থাকে, জনগণের জন্য যদি আপনার কিছু করার থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। এখন আমার জায়গা থেকে হয়তো আমি একটা লোককে উপকার করতে পারি, কিন্তু 10 জন লোককে উপকার করা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে ভোট ব্যালটের মাধ্যমে বিজয় জনতার হাতে। আমরা চাচ্ছি এই জনতাই যদি ক্ষমতার উৎস হয়, তাহলে জনতার মাধ্যমে আমরা বিজয় অর্জন করে জনতাকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। এখানে আমার আগে কিন্তু অনেকেই নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি দেখেন লক্ষ্মীপুরে আমরা কিন্তু নোয়াখালী অঞ্চলকে সারা বাংলাদেশের ধনী হিসেবে আমরা জানি, কিন্তু আপনি দেখেন রায়পুরের রাস্তাঘাটের যে বেহাল দশা। আমি এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, ভালো কোনো স্বাস্থ্যসেবা নাই। আমি সর্বপ্রথম যদি আল্লাহ পাক আমাকে এই জনগণের মাধ্যমে বিজয় দেয়, তাহলে আমি সর্বপ্রথম চিকিৎসা খাতকে উন্নয়নের জায়গায় নিয়ে আসবো, শিক্ষা খাতকে উন্নয়নের জায়গায় নিয়ে আসবো এবং মানুষের যোগাযোগ ব্যবস্থা। এবং এখানে আমি কিছু মেল কারখানা করতে চাই, যেখানে কর্মসংস্থান, বেকারত্ব দূর করা যাবে। 52-এর ভাষা আন্দোলনের সকল শহীদ পরবর্তীতে স্মরণ করছি এবং শোক প্রকাশ করছি। মহান মুক্তিযুদ্ধের 71-এ সকল শহীদ থেকে শুরু করে সর্বশেষ জুলাই বিপ্লবের আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের প্রতি, তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব ফিরোজ মোহাম্মদ লিটনের পক্ষ থেকে রায়পুরবাসীকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজ আমাদের এই রায়পুর 2 আসনে আসা আমার প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে, এবং আমরা চাচ্ছি এই নির্বাচনে এখনও বাংলাদেশে বৃহত্তম একটি বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব যেটাকে আমরা সবাই জানি। এখনও আইনের সুশাসন, ন্যায় বিচার, পূর্ণ গণতান্ত্রিক, সাংবাদিকদের কলম চেপে ধরা এবং মব সৃষ্টি করে দেশে এখনও ত্রুটিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আমরা চাচ্ছি দেশে পরিপূর্ণ স্বচ্ছতা এনে গণতন্ত্রের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ। আমরা এই নির্বাচনে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার 54 বছরে দেশের মানুষ যেই কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে আজ পর্যন্ত বেঁচে আছে, সেই স্বাধীনতার 54 বছরের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের অংশগ্রহণ করার উদ্দেশ্য। আমরা চাই সকল মানুষের ন্যায্য অধিকার, সম অধিকার, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হোক। এজন্য রায়পুর এবং লক্ষ্মীপুর একাংশ 2 আসনে আমি রায়পুরবাসীর পক্ষ থেকে এবং সকলের দোয়া কামনা করে মাঠে নেমেছি নির্বাচন করার জন্য। এবং আমার সাথে যারা নির্বাচন করবে, আমি তাদেরকে আমার প্রতিযোগী এবং আমার প্রতিদ্বন্দ্বী ভাবছি না,
আমি তাদেরকে আমার সহযোগী ভাবছি। কারণ আমরা চাচ্ছি তারা নির্বাচনে পাশ করে সংসদে কে যাবে সেটা আমরা জানি না, এটা জনগণ ডিসাইড করবে। এবং উপরে আল্লাহ লিখিত রেখেছেন কেউ না কেউ এই আসন থেকে সংসদে যাবে। তবে এমন একটি ব্যক্তিকে এই আসনের জনগণ চাচ্ছে, যাদের সাথে আমার কথা হয়েছে, শুধু নির্বাচনের আগে নয়, জুলাই বিপ্লবের পর থেকেই প্রত্যেকটি ঘরে ঘরে এই আসনের 1/3 লোক আমাকে আশ্বাস দিয়েছেন, ভরসা দিয়েছেন এবং ভালোবাসার সহিত তারা বলেছেন তাদের পাশে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য, নির্বাচন করার জন্য। সেজন্যই আমি আপনাদের এই আসনে নির্বাচন করার জন্য অভিমত ব্যক্ত করেছি। এবং আমার শরীরে যদি আল্লাহ পাক দম রাখে এবং এক বিন্দু রক্ত থাকা অবস্থাও আমি এই আসনের জনগণের জন্য নির্বাচন করে বিজয় হওয়ার জন্য সকলকে পাশে নিয়ে